ছোট ভাইকে নির্মম করে ঠান্ডা মাথায় সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন আপন বড় ভাই। ভিডিও কলের এপারে পরিবারের সদস্যরা ছোট ভাই দেহ দেখে ভেঙে পড়েন কান্নায়। তবুও তাদের বলতে শোনা যায়, যাও ছোট ভাইকে হাসপাতালে নিয়ে যাও, সে সুস্থ হয়ে যাবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘাতক বড় ভাইয়ের নির্মম আঘাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আপন ছোট ভাই। যে ভাইকে আদর যত্নে বড় করেছেন, তার ভবিষ্যৎ গড়তে নিয়ে গেছেন দূরপ্রবাসে, সেই ভাইয়ের প্রতি এতটা নির্দয় হতে কি করে পারলেন তিনি? এটাই এখন প্রশ্ন সবার মনে। আমরা যে একটু দেখা আমার বাগনারা যে আমরা একটু মানির তল করতে পারি, আপনাদের কাছে এটাই অনুরোধ, আর কিছু না, আর কিছু না। আপনারা যে প্রশাসন করেন, মিডিয়ার মাধ্যমে এই সময় আমার বাগনার একটু আনান। আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের এমন মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া। নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এত বছর ধরে গেছে, কিছু করে নাই। তোমার ভাই 1 বছর তোমার তো ছয় না, এই যে জায়গা রাখছে 40 লাখ টাকা দিয়ে, এই 40 লাখ টাকায় আমার ছোট ভাইয়ের শত্রু। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলোয়ার শেখের 2 ছেলে হুমায়ুন শেখ ও নয়ন শেখ। 12 বছর আগে ইতালিতে পাড়ি জমানো হুমায়ুন শেখ 3 বছর আগে ছোট ভাই নয়ন শেখকেও নিয়ে গিয়েছিলেন দূরপ্রবাসে। তবে দ্বন্দ্ব বাধে টাকা লেনদেন ও হুমায়ুন শেখের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে। পরিবারের সদস্যরা জানান, হুমায়ুন দ্বিতীয় বিয়ে করার পর তার বাবা দেলোয়ার ও ছোট ভাই নয়ন নতুন স্ত্রীকে বাড়িতে তোলার বিষয়টি মেনে নেননি। এছাড়া নয়নের কাছে অনেক টাকাও পেতেন বড় ভাই হুমায়ুন। পরিবার মনে করছে, এসব বিষয় নিয়ে হুমায়ুন ক্ষুব্ধ ছিলেন। তারই সূত্র ধরে গত 29 এপ্রিল ইতালির লেইজ শহরে নিজ বাড়িতে ছোট ভাই নয়নকে করেন তিনি। আপনার কাছে আমার অনেক অনুরোধ, আমার বাইকনার আমরা লাশটা চাই। এদিকে টঙ্গিবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তারা জেনেছেন। এছাড়া ইতালিতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে হুমায়ুন শেখ গ্রেপ্তার হয়েছে বলেও নিশ্চিত করেন এ পুলিশ কর্মকর্তা। একই মায়ের গর্ভে জন্ম নেয়া আপন 2 ভাই, পারিবারিক কলহে শেষ পর্যন্ত একজনের হাতে আরেকজনের এমন মর্মান্তিক হলো। তবে এমন হৃদয় বিদারী ঘটনা আর কারো সাথে না ঘটুক, এমনটাই চাওয়া সকলের।